শ্বাসকষ্ট বাড়তে পারে এই 7 রকম খাবারে। যাদের অ্যাজমা সমস্যা রয়েছে তাদের অনেক বিষয় মেনে চলতে হয়। ধুলাবালি, পরিবেশ, অ্যালার্জি জাতীয় খাবার, অনেক কিছু মাথায় নিয়ে চলতে হয়। এলোপাতির খাবার খেয়ে হঠাৎ অসুস্থ হবেন না। বিশেষজ্ঞরা অ্যাজমা রোগীদের জন্য কিছু খাবারের নিষেধাজ্ঞা দিয়েছেন। এসব খাবার থেকে বিরত থাকতে হয় এই রোগীদের। আবার খেয়ে দেখবেন এই খাবারগুলোতে আপনার সমস্যা হচ্ছে কিনা, হলে এই ক্যাটাগরি খাবারে বন্ধ করে দিবেন। প্রথম খাবার ডিম। স্বাস্থ্যকর, প্রোটিন ও সমৃদ্ধ এই খাবারটি হাঁপানির সময় না খাওয়াই ভালো। ডিমের সাদা অংশ প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, আর এই প্রোটিন অ্যালার্জি, উদ্রেক করে হাঁপানির সমস্যা বৃদ্ধি করে। 2. দুধ। ক্যালসিয়ামের প্রধান উৎস হলো দুধ। দাঁত ও হাড় মজবুত করার জন্য ক্যালসিয়ামের প্রয়োজন রয়েছে, কিন্তু দুধে থাকা প্রোটিন হাঁপানির সমস্যা বাড়িয়ে দিতে সাহায্য করে। যখন হাঁপানির সমস্যা বেশি পরিমাণ দেখা দিবে তখন দুধ খাওয়া থেকে বিরত থাকতে হবে। 3. চীনাবাদাম। স্বাস্থ্যকর এই খাবারটি হলো চীনাবাদাম। হাঁপানি রোগীদের জন্য এই চীনাবাদাম খুবই ক্ষতিকর। গবেষণা থেকে জানা যায় চীনাবাদাম হাঁপানি সমস্যা বাড়িয়ে দিতে সহায়তা করে থাকে। 4. ফ্রোজেন খাবার। ফ্রেশ ফ্রাই। দোকানে ফ্রোজেন ফ্রাই কিনতে পাওয়া যায়। এই ফ্রোজেন আলুর চিপস খাওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ ফ্রিজে থাকার কারণে আলু ডিহাইড্রেট হয়ে যায়, যা হাঁপানির সমস্যা বাড়িয়ে দিতে সাহায্য করে। 6 হলো সয়া। প্রোটিন সমৃদ্ধ আরেকটি খাবার হলো সয়া। সয়াতে অ্যালার্জিক প্রোটিন রয়েছে, যা হাঁপানি বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। হাঁপানি রোগীদের জন্য সবার থেকে বেশি সচেতন থাকতে হবে। এসব রোগীদের ঠান্ডা ও ধুলাবালি এড়িয়ে চলাই ভালো। 7. সালফ্রাইড শুকনো ফল। ওয়াইন, চিংড়ি, আচারযুক্ত খাবার, লেবুর জুস পাওয়া যায়। এটি হাঁপানির লক্ষণগুলো আরও বাড়িয়ে তুলতে পারে। তাই আমাদেরকে মেনে এই 7টি খাবার খেতে হবে, তাহলে সুস্থ থাকা কিছুটা হলেও লাঘব হবে।